সারা বিশ্বের সাথে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ উদযাপন করা যায় কিনা দেশের আলিম ওলামাদেরকে ভাবার জন্য অনুরোধ জানিয়েছেন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান। তিনি গতকাল রোববার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাব মিলনায়তনে ওলামা মাশায়েখ ও এতিমদের ইফতার মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন। আলেম উলামা কি ভাবছেন তার এই অনুরোধে? হাদিসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো, মানে হচ্ছে রমাদানের রোজা শুরুর পূর্বে আপনাকে রমাদানের চাঁদ উঠেছে কিনা সেটা দেখতে হবে। পাশাপাশি রমাদানের রোজা শেষ করো চাঁদ দেখে, মানে হচ্ছে শাওয়ালের চাঁদ উঠলে তখন আমরা রোজা শেষ করব, মানে হচ্ছে ঈদ শুরু হবে। তো এই হাদিসের উপরে আমল করতে গিয়ে আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে রোজা রাখতে হয়। যেমন ধরুন, আমরা যারা ইউকেতে আছি আমরা একদিন শুরু করেছি, বাংলাদেশে যারা আছেন তারা অন্য দিন শুরু করেছেন। তো এটা আসলে ওই হাদিসকে ফলো করতে গিয়েই। তবে বর্তমানে যেহেতু গ্লোবাল আমরা ভিলেজে বাস করি, সেখানে এক জায়গায় চাঁদ দেখা গেলে পুরো বিশ্ব একই সময়ে চাঁদ দেখার বিষয়টি জেনে যেতে পারবে। সেজন্য সমস্ত বিশ্বের সকল ইসলামিক স্কলারদের জন্য একটি সময় এসেছে যে তারা যেন এটা নিয়ে ডিসকাস করেন। উনি যে বলছেন আলেম উলামাদেরকে ঈদ বা রোজা প্রতিটা দেশে একসাথে পালন করার জন্য, আমার মনে হয় ওনার এই জিনিসটা জানা ছিল না। ওনার এই অজ্ঞতার কারণেই হয়তো উনি মন্তব্যটা করেছেন। কারণ সব দেশে একসাথে তো চাঁদ দেখা যায় না, এবং কুরআন শরীফে এটা বলা হয়েছে তোমরা চাঁদ দেখে ঈদ করো, রোজা রাখো। কাজেই সব দেশে এক সময় এটা কোনো অবস্থায় সম্ভব নয়। তো এই ব্যাপারটা আমার মনে হয় ওনার আগেই একটু জানা উচিত ছিল। আমার ক্ষুদ্র জ্ঞানে যা আমি বুঝতে পেরেছি তা হলো, হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট উল্লেখ করেছেন যে তোমরা রোজা রাখার ক্ষেত্রে চাঁদ দেখে রোজা রাখো, এবং তোমরা ঈদ করার ক্ষেত্রেও চাঁদ দেখে তোমরা ঈদের ঘোষণা দাও। এই হিসাবে প্রত্যেকটি দেশে এক এক সময় চাঁদ ওঠে, সব জায়গায় সেম টাইমে সমান সময়ে চাঁদ ওঠে না। এই হিসাবে যে দেশে যে টাইমে উঠবে এই দেশের লোকরা সেই সময় চাঁদ দেখে রোজাও রাখবে, আবার ঈদও করবে। এক্ষেত্রে আমি মনে করি জনাব তারেক জিয়া সাহেব যে আহ্বান করেছেন সেই আহ্বান উনি আবেগের বশবর্তী হয়ে করেছেন, অথবা উনি সবাইকে আহ্বান জানিয়েছেন। কিন্তু আমি মনে করি এটার সাথে কোনো ধরনের কোনো ঐক্যমত কোনো বিষয় নেই। এটা যেহেতু চাঁদ দেখার সাথে নির্ভর করে, এই হিসেবে আমি মনে করি যে ওনার আহ্বানে আমরা সবাই যে একসাথে রোজা রাখবো সারা দুনিয়াতে, এটা সম্ভব নয়। আমি মনে করি এই বিষয়ে উলামায়ে কেরামগণ আর বাবার কোনো সুযোগের ক্ষেত্রে নেই। ভাই, আপনারা যারা এই সমস্ত বক্তব্য দেন, আগে এই ব্যাপারে আপনি পারদর্শী হন। উইদাউট এক্সপার্টনেস, আপনার মধ্যে যদি সেই জ্ঞান অভিজ্ঞতা না থাকে, প্লিজ দয়া করে মুসলিম উম্মার মধ্যে এমনিতেই অনেক ফিতনা চলতেছে, আর ফিতনা লাগাবেন না। এই ব্যাপারে হাদিস বিশারদগণ আছেন, ইমামগণ সবগুলো, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম হাম্বলি, ইমাম আহমদ, ওনারা ওগুলো পরিষ্কার করে দিয়ে গেছেন। আমি বা আমার মতো যারা নালায়েক, মানে ইসলামী শিক্ষায় শিক্ষিত না, দয়া করে, আমি তো করবই না, এবং আবার আপনারা যারা অন্য অন্য ব্যাপারে অনেক উপরের পদে আছেন, দয়া করে এই ব্যাপারে মুসলিম উম্মার মধ্যে আর কোনো ধরনের বিবাদ সৃষ্টি হয় এর জন্য বক্তব্য থেকে দয়া করে আপনারা বিরত থাকুন। তারেক রহমানের এ আহ্বানে আলিম উলামারা যেমন পরামর্শ দিয়েছেন তারেক রহমানকে ইসলাম সম্বন্ধে আরও গভীর জ্ঞান রাখার জন্য, তেমনি তারা বলেছেন যে যেহেতু অথেন্টিক হাদিস রয়েছে চাঁদ দেখা সাপেক্ষে রোজা এবং ঈদ উদযাপনের জন্য, সেহেতু এই জায়গায় আর বাবার কোনো অবকাশ নেই। তেমনি অনেকেই মনে করেন যেহেতু গ্লোবালি আমরা একসাথে জানতে পারি চাঁদের খবর, সেহেতু মুসলিম উম্মার এখনই সময় এসেছে এ বিষয়ে বাবার জন্য একই সাথে ঈদ উদযাপন করা যায় কি না। শাহিদুর রহমান সুহেল, বার্মিংহাম, বাংলা টিভি।